বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আনারস দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি আনারসটাকে ভালো করে ধুয়ে পাল্লা করে নিলাম। তারপরে আমি একটা নারকেল কুড়ানি দিয়ে কুড়াইয়ে নিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি। এই যে কুড়িয়ে নিয়ে এখন এটাকে আমি কুড়িয়ে নিলাম। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসায়া মাছগুলোকে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আমরা ইলিশ মাছ সবসময় ভাজা দিয়ে অনেকে কাঁচা খায়। আমি ইলিশ মাছটাকে ভাজতে দিলাম, দিয়ে এপিট করে লাইট করে ভেজে হালকা ভেজে নামিয়ে নেব। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব। অনেকে ইলিশ মাছ দিয়ে আনারস খানার তো অবাক হবে, কিন্তু আসলে ইলিশ মাছ দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই স্বাদের হয়, টক মিষ্টি ঝাল। তারপরে আমি একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে এক চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাইয়ে দেবো। এই যে এটা নামিয়ে নিলাম, তারপরে একটা ফ্রাই প্যান বসায় তেল দিলাম। তারপরে আমি পেঁয়াজগুলোকে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হালকা গোলাপি কালার করে নেব। নিয়ে পরপর মরিচ হলুদের গুঁড়া দেব। ইলিশ মাছে কোনো বাড়তি মশলা দিতে হয় না, এটা তার ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে। আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর হাফ চা চামচ, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এটা তীব্র ঝালও ভালো লাগবে না। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষায় নিয়ে তারপরে আমি পুরানো আনারসটা ছেড়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে আনারসটাকে গালায় নিতে হবে। গালায় গলে গেলে তারপরে আমি অপেক্ষা করব। লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করব আনারসটা গলে যাওয়ার পর্যন্ত। এবং আনারসটা যখন ভালোমতো গলে যাবে, তারপরে আমি এক এক করে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, এটাকে ব্যালেন্স করার জন্য টেস্টটাকে। এটা টক মিষ্টি ঝাল হবে। কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিলাম। তারপরে ইলিশ মাছ যে হালকা করে ভাজছিলাম, সেই ইলিশ মাছগুলো ছেড়ে দেবো একটা করে। ছেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে দমে বসায় রাখলাম। পানি দিয়ে বসায় রাখলাম। তারপরে শুকায় একদম উপরে যখন তেল ভেসে উঠবে, তখনই এটাকে আমি নামায় নেব। এটা এতটা টেস্ট হয়, একবার খেলে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আপনারা এটা ট্রাই করবেন, এতটা ভালো লাগে যে আপনি বারবার খাবেন। দেখছে এবার তেল উপরে ভেসে উঠছে, আমি এটাকে একদম ঘন করে নামায় নেব। যেমন দেখতে লোভনীয় লাগছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। অনেক ভালো লাগে। স্বাদটা অনেকটা টমেটো দিয়ে যা রান্না করলে টক মিষ্টি ঝাল যেমন এমন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।